ওয়েলকাম স্টেট এডুকেশন। আজ আমি ক্লাস 10-এর সর্বশেষ অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই অধ্যায় থেকে যে সকল এমসিকিউ প্রশ্নগুলো আসে সেগুলো আলোচনা করছি। বন্ধুরা, যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয়? কি বলেছে? নিচের কোন জোটটি সঠিক নয় বলেছে? সঠিক নয় বলেছে, তা স্থির করো। প্রথমে বলেছে চোরা শিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি করে, অর্থাৎ গরিলা বিপন্নতা বৃদ্ধি করে চোরা শিকারি, এটা ঠিক। অপশন বিতে রয়েছে বহিরাগত প্রজাতি ল্যান্টানা তেলাপিয়া, এটাও ঠিক আছে, কেন ল্যান্টানা এবং তেলাপিয়া এরা হচ্ছে বহিরাগত একটা প্রজাতি। অপশন সিতে রয়েছে হটস্পট নির্মাণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা। স্থানীয় প্রজাতি এবং বিপন্ন প্রজাতির সংখ্যা কিন্তু হটস্পট নির্মাণ করে, এটাও ঠিক রয়েছে। এটি বলেছে সঠিক নয়, জোটটি সঠিক নয়। তাহলে পড়ে রয়েছে কি? অপশন ডি, গ্রিনহাউস গ্যাস ইউটোফিকেশন। ইউটোফিকেশন হচ্ছে গ্রিনহাউস গ্যাসের ফলে, কিন্তু নয়, এটা হচ্ছে ভুল, অর্থাৎ অপশন এটা হচ্ছে সঠিক অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ ইউটোফিকেশন হচ্ছে জল দূষণের কারণেই ঘটে থাকে। 2 নম্বর কোশ্চেন, একটি অভঙ্গুর দূষক পদার্থ। বলেছে কি? একটি অভঙ্গুর দূষক পদার্থ, অভঙ্গুর কিন্তু সেটা দূষক পদার্থ হয়। ডিডিটি, এটাও অভঙ্গুর দূষক পদার্থ। হলিডল, এটাও অভঙ্গুর দূষক পদার্থ। অলডিন এবং সবকটি, তাহলে এগুলো রয়েছে অভঙ্গুর দূষক পদার্থ বলেছে। তাহলে ডিডিটি একটি অভঙ্গুর দূষক পদার্থ, ঠিক আছে। হলিডল, এটাও অভঙ্গুর দূষক পদার্থ, ঠিক আছে। অলড্রিন, এটাও অভঙ্গুর দূষক পদার্থ, ঠিক আছে। তাহলে উত্তরটা হবে অপশন ডি। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, কেন সবকটাই ঠিক রয়েছে। 3 নম্বর কোশ্চেন, বহিরাগত প্রজাতি হলো কোনটা? অপশন এ ইচোরনিয়া এসপি, ল্যান্টানা এসপি, ক্লারিয়াস এসপি, সবকটি। বলেছে কি না বহিরাগত প্রজাতি, একটি বহিরাগত প্রজাতি কোনটা হতে পারে? এ বি সি ডি, 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? বন্ধুরা বলো, খুবই গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ইচোরনিয়া এসপি। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা থেকে এই প্রজাতির কচুরিপানাটি আনা হয়েছিল। এটা এই ইচোরনিয়া এসপি, এটা একটা এক প্রজাতির কচুরিপানা, এটা দক্ষিণ আমেরিকা থেকে আনা হয়েছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ছত্রাকের কণা, ধূলিকণার কণা হঠাৎ যদি বেড়ে যায় তাহলে কোন সমস্যাটা হতে পারে? নিচে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি? প্রথম অপশন রয়েছে যক্ষা, দ্বিতীয় রয়েছে হাঁপানি, সিতে রয়েছে ম্যালেরিয়া, ডিতে রয়েছে ডেঙ্গু। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? বলেছে বায়ুতে যদি পরাগ রেণু, ছত্রাকের রেণু, ধূলিকণা এগুলো যদি হঠাৎ বেড়ে যায় তাহলে এখানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, হাঁপানিটা বেড়ে যাবে, অর্থাৎ হাঁপানি রোগের হওয়ার সম্ভাবনা থাকে এই সকল কারণে। 5 দাগের কোশ্চেন, নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত কর। নাইট্রোজেন যে চক্র রয়েছে তার সঠিক ক্রমটি শনাক্ত কর। অপশন এতে রয়েছে নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, এটা ঠিক না? অপশন বি অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশন, এটা ঠিক। অপশন সিতে রয়েছে নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। অপশন ডিতে রয়েছে নাইট্রিফিকেশন, নাইট্রোজেন স্থিতিকরণ, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি, এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার।
অর্থাৎ প্রথমে হবে নাইট্রোজেনের স্থিতিকরণ ঘটবে, তারপর হবে অ্যামোনিফিকেশন, তারপর হবে নাইট্রিফিকেশন এবং শেষে হবে ডিনাইট্রিফিকেশন। এই ক্রমটি সঠিক নাইট্রোজেন চক্রের। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধির নাম ড্যাশ। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধির নাম কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হাঁপানি। এছাড়াও রয়েছে সিওপিডি। সিওপিডি এই রোগটা হয় বায়ু দূষণের কারণে এবং ফুসফুসে ক্যান্সার হয়। ফুসফুসের ক্যান্সার এগুলো বায়ু দূষণের কারণেই ঘটে থাকে। 2 নম্বর কোশ্চেন কি? বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় জল প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় হয়। সঠিক উত্তর কি হতে পারে এখানে বলো? এখানে সঠিক অ্যান্সার কি হতে পারে? বলেছে ড্যাশ জলের প্রচুর অপচয় হয়। সঠিক উত্তর হবে ভূগর্ভস্থ জলের। ভূগর্ভস্থ জলের ভূগর্ভস্থ জলের প্রচুর অপচয় ঘটে। 3 নম্বর কোশ্চেন কি? ড্যাশ একটি অসমের বায়োস্ফিয়ার রিজার্ভ। একটি অসমের বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? অসমের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? কি হবে সঠিক উত্তর? এখানে হবে মানস। মানস হচ্ছে অসমের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে? বলেছে জেএফএম প্রকল্পটি প্রথমে ড্যাশ অরণ্যে চালু হয়। সঠিক উত্তর কি হবে এখানে? এখানে সঠিক উত্তর হবে হরিয়ানা। হরিয়ানা। হরিয়ানার অরণ্যে এই জেএফএম এই প্রকল্পটি চালু হয়। এছাড়াও চালু হয়েছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও এই জেএফএম প্রকল্পটি চালু হয়েছিল। পরের কোশ্চেন, সত্য ও মিথ্যা। সত্য ও মিথ্যা নিরূপণ কর। প্রত্যেকটা অধ্যায় থেকে যে সকল কোশ্চেনগুলো আসে, যে সকল ধরনের কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের খুব সাজেশন ভিত্তিক আলোচনা করা হচ্ছে। এগুলো অবশ্যই যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো সবাই। প্রথম কোশ্চেন কি রয়েছে? এটা একটু ভুল রয়েছে। পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। কি বলেছে? মানস নামে যে জাতীয় উদ্যানটা রয়েছে পশ্চিমবঙ্গে, সেটাতে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। এটা ঠিক না ভুল? সত্য না মিথ্যা? এখানে বলছে সত্য কিংবা মিথ্যা, এটা লিখতে বলেছে। বলো এই উত্তরটা কি হবে? সঠিক অ্যান্সার কি হতে পারে? সঠিক অ্যান্সার কি হতে পারে? একশৃঙ্গ গন্ডার। কি বলেছে? একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয় মানস জাতীয় উদ্যানে। সঠিক উত্তর হবে কিন্তু মিথ্যা। মিথ্যা। সঠিক উত্তর কি হবে? মিথ্যা। একশৃঙ্গ গন্ডার কিন্তু আমরা জানি জলদাপাড়া অরণ্যে। জলদাপাড়া অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। জলদাপাড়া অরণ্যে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। তাহলে এটা হবে মিথ্যা। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রেডোডেনড্রন। এই বিপন্ন একটি উদ্ভিদ, এটা কোথায় পাওয়া যায়? পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত করা রয়েছে। পূর্ব হিমালয় হটস্পটে
এই রেডোডেন্ড্রন উদ্ভিদটি সংরক্ষণ করা হয়েছে। এটা সঠিক না বেঠিক, অর্থাৎ সত্য না মিথ্যা? সঠিক উত্তর হবে মিথ্যা। এটাও সঠিক উত্তর মিথ্যা। কেন? পূর্ব হিমালয় হটস্পটে রেডোডেন্ড্রন এই উদ্ভিদটি সংরক্ষিত করা হয়নি। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের একটি পদ্ধতি হলো ক্যাপটিভ ব্রিডিং পদ্ধতি ও হ্যাচিং পদ্ধতি। এই যে দুটো পদ্ধতি রয়েছে, এই দুটার পদ্ধতির মাধ্যমে কিন্তু একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। এটা ঠিক না ভুল? সত্য না মিথ্যা? সঠিক উত্তর হবে সত্য। এটা সত্য। অর্থাৎ এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু বিপন্ন যে সকল প্রজাতিগুলো আছে তাদেরকে সংরক্ষিত করা হচ্ছে। 4 দাগের কোশ্চেন কি? নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। সত্য না মিথ্যা? বলেছে নাইট্রাস অক্সাইড গ্রিনহাউস গ্যাস। সঠিক উত্তর কি হবে? এটাও সঠিক উত্তর হবে সত্য। নাইট্রাস কিন্তু একটি গ্রিনহাউস গ্যাস, এটা অবশ্যই ঠিক রয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে এখানে একটি কোশ্চেন থাকবে, নাইট্রাস অক্সাইড ছাড়া, নাইট্রাস অক্সাইড ছাড়া আরো দুটি গ্রিনহাউস গ্যাসের নাম কি? বন্ধুরা, সবাই আমাকে কমেন্ট করে এই উত্তরটি জানাও। পরের কোশ্চেন অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, জীব বৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। বলেছে কি জীব বৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য। কি হবে? এমন অঞ্চলে যেখানে উচ্চ স্তরের প্রজাতির বৈচিত্র্য রয়েছে, অনেক স্থানীয় প্রজাতি ও উল্লেখযোগ্য সংখ্যক বিপন্ন ও বিপন্ন প্রজাতি, এটা হচ্ছে হটস্পটের একটি বৈশিষ্ট্য। অর্থাৎ যেখানে উচ্চ স্তরে প্রজাতির বৈশিষ্ট্য রয়েছে, সেখানে অনেক স্থানীয় প্রজাতি বসবাস করে। 2 নম্বর কোশ্চেন কি? জলাভূমির একটি উপকারী ভূমিকা উল্লেখ করো। উপকারী ভূমিকা, জলাভূমির একটি উপকারী ভূমিকা কি? কি হবে? জলাভূমি অতিরিক্ত পুষ্টি অপসারণ করে জল পরিশ্রবণে সহায়তা করে। কি বলেছে? জলাভূমির অতিরিক্ত পুষ্টি অপসারণ করে জলকে পরিশ্রবণে সহায়তা করে। এটা হচ্ছে জলাভূমির একটি উপকারী ভূমিকা। 3 দাগের কোশ্চেন কি রয়েছে? ভারতে যে কোনো একটি হটস্পটের নাম উল্লেখ করো। ভারতে অনেকগুলো হটস্পট রয়েছে, তার মধ্যে যে কোনো একটি বলেছি। হিমালয় একটি হটস্পট রয়েছে, আবার পশ্চিমঘাট একটি হটস্পট রয়েছে। এখানে বলছে যে কোনো একটি বললেই হবে। তুমি হিমালয় বললেও ঠিক, আবার পশ্চিমঘাট পর্বতমালা বললেও ঠিক। এটা ভারতের একটি হটস্পটের নাম। 4 নম্বর কোশ্চেন কি? কুমির সংরক্ষণের জন্য গৃহীত একটি প্রকল্পের নাম উল্লেখ করো। কুমির সংরক্ষণ করা রয়েছে, একমাত্র রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ভগবতপুরে। ভগবতপুর হচ্ছে কুমির সংরক্ষণের একটি প্রকল্প, খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে একমাত্র অঞ্চল যেখানে কুমিরগুলোকে সংরক্ষণ করা রয়েছে, সেটা হচ্ছে ভগবতপুর। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে? নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। এখানে তোমাদের করা রয়েছে, দেখো, হটস্পট, সুন্দরল্যান্ড, স্থানীয় প্রজাতি, রেড পান্ডা। দেখো, এই হটস্পটের আন্ডারে কিন্তু এগুলো সবগুলোই রয়েছে, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে হটস্পট। 2 নম্বর রয়েছে কি? এসপিএম, বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ। তাহলে এসপিএম এটা একটা রোগ, গ্রিনহাউস গ্যাসের এবং ফুসফুসের রোগ, এগুলো সবগুলো কিন্তু হয় বায়ু দূষণের ফলে। তাহলে সঠিক উত্তর কি? বায়ু দূষণ। 3 নম্বর রয়েছে কি? কৃষিজমি হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা এবং অরণ্য ধ্বংস, এগুলো সবই আন্ডারে
রয়েছে মিষ্টি জলের অভাবের কারণে। এগুলো তাহলে মিষ্টি জলটা হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের 2 নম্বর কোশ্চেনগুলো আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।